সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইসলাম ধর্মে আমাদের মুসলমানদের প্রিয় একজন ইসলামিক মনীষী, যিনি আমাদের দ্বিতীয়বারের মতো বাইতুল মাকদাস ফিলিস্তিন মুসলমানদের হাতে তুলে দেয়। যেখানে ক্রুসেডার্সরা এর আগে যখন বাইতুল মাকদাস অথবা ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়, তখন কত হাজার মুসলমান শহীদ করে, তখন এই ফিলিস্তিন মুসলমানের রক্তে রঞ্জিত হয়। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন দ্বিতীয়বারের মতো মুসলমানদেরকে বাইতুল মাকদাস, ইসলামের তৃতীয় পবিত্র স্থান ফিলিস্তিন, পবিত্র ফিলিস্তিন আমাদেরকে যখন উপহার দেয়, তখন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যেখানে ওই এলাকার বাসিন্দা যারা ক্রুসেডের যুদ্ধের পরবর্তী তারা বসবাস করতে শুরু করেছিল, তারা মনে করছিল যে সালাউদ্দিন আইয়ুবী মনে হয় তাদেরকে হত্যা করবে। না, সালাউদ্দিন আইয়ুবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবাইকে ক্ষমা করে দেয়, সেই নবীর উম্মত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে এমন এক মনীষী যার সুনাম তার বিরোধীরাও করত। আজ মুসলমানদের যে অবস্থা, ইনশাল্লাহ আমরা যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো জীবন গঠন করি, ইনশাল্লাহ আমরা বাইতুল মাকদাস ফিলিস্তিন আবার বিজয় করবো ইনশাল্লাহ।